চাইল্ড প্রস্টিটিউশন খুব বড় একটা ব্যাপার। চাইল্ড প্রস্টিটিউশনটা কীভাবে হয় বলি, একটা গ্রুপ ভিডিও কলে কয়েকটা বাচ্চাকে আনা হবে। সেই গ্রুপ ভিডিও কলে বিভিন্ন জায়গা থেকে, সারা পৃথিবী থেকে লোকজন জয়েন করবে। করে একজন বলবে $50 দিলাম, বাচ্চাটার সাথে এটা করো, আমি দেখব। কিডন্যাপ করা হচ্ছে এদেরকে? অনেক সময় কিডন্যাপ করা হচ্ছে, অনেক সময় ওই যে বস্তি থেকে বাচ্চাদেরকে নিয়ে আসা হয়, ওদেরকে অল্প কিছু টাকা দিয়ে নিয়ে আসা হয়। অভাবের কারণে অনেকেই এই কাজগুলো করে। বড়দেরকে নিয়ে তো ম্যাসিভ স্কেলে হচ্ছেই, আর বাংলাদেশে তো অতটা স্ট্রিক্ট রেগুলেশন নেই, ল এনফোর্সমেন্ট অত স্ট্রিক্ট না, ধরাটাও খুব ডিফিকাল্ট। বাইরে একটা সুবিধা হচ্ছে যে রাস্তায় ক্যামেরা আছে, ইজিলি ট্রেস করে বের করে ফেলা যায় কে কোথায় কোন দিক দিয়ে ড্রাইভ করে কোন বিল্ডিংয়ে গিয়ে ঢুকেছে। একটা বিল্ডিংয়ে অনেকগুলো বাচ্চা ঢুকছে, এটা কোনো না কোনো ক্যামেরাতে ধরা পড়বেই। কিন্তু যেহেতু বাংলাদেশে এখনও অতটা সার্ভেলেন্স বসানো হয়নি, এই কারণে ধরাটা খুব ডিফিকাল্ট। তো এই কারণে এই সাউথ এশিয়ান কান্ট্রিগুলো, শুধু বাংলাদেশ না, বাংলাদেশ ইন্ডিয়াতে তো ম্যাসিভ এপিডেমিক, পাকিস্তানে হচ্ছে একেবারে ম্যাসিভ স্কেলে হচ্ছে, চিন্তার বাইরে যে পাকিস্তানে কী স্কেলে হচ্ছে। ফিলিপাইন ওয়ার্ল্ডের নাম্বার 1। তো এই কান্ট্রিগুলোতে, মানে ভিয়েতনামও আর একটা বড় একটা কান্ট্রি এখানে হচ্ছে। এই 5টা কান্ট্রিতেই মোটামুটি বলা যায় যে পুরো ওয়ার্ল্ডের যদি 70% ধরি, হয়তো দেখা যাবে 5টা কান্ট্রি থেকে আসছে।